হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে এগ কারি করে দেখাবো। তো তার জন্য ফার্স্টে আমি 3টে ডিমকে এখানে সিদ্ধ করে নিয়েছিলাম, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সিদ্ধ করা হয়ে গেলে খানিকক্ষণ এটা গরম জলের মধ্যেই থাকতে দেবো ডিমগুলোকে। আর ততক্ষণে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এটার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবো। আমরা এখানে ডিমটাকে ভাজবো না, মানে অনেকে সিদ্ধ ডিমটা তেলে ভেজে তারপর কারি করে, তো সেটা আমরা ভাজবো না, কারণ ভাজলে কিন্তু ডিমের পুষ্টিটা নষ্ট হয়ে যায়। তার বদলে আমরা ডিমটার গায়ে কিন্তু একটু দাগ দাগ করে দেবো, যাতে সমস্ত মশলার টেস্টটা ভেতরে যায়। আর এখানে আমরা গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম, গোটা ধনে, গোটা জিরে, ছোট এলাচ আর লবঙ্গ। তার সাথে নিয়ে নিয়েছিলাম নুন, চিনি স্বাদ মতন, টমেটো ছিল, খানিকটা চিনি আমরা তেলের মধ্যে অ্যাডও করে দিলাম ক্যারামেলাইজড হয়ে। এটা কিন্তু একটা আলাদা রং আসবে, তো সেটার জন্য আমরা চিনিটা দিয়ে দিলাম কড়াইতে। এরপরে আমরা পেঁয়াজের চপ করে রেখেছিলাম, যেগুলো খুব ছোট করে কাটার দরকার নেই, মিডিয়াম সাইজের কাটলেই হবে। তো পেঁয়াজগুলো ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। এরপরে নুনও দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় পেঁয়াজটা। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও ছিল, পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি, এবং গোটা গরম মশলাটাও এটার সাথে ছিল, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। এটার সাথে দিয়ে দিলাম হলুদ, সানরাইজের রেড চিলি পাউডার, কিষানের টমেটো সস আমরা এখানে খানিকটা ইউজ করেছি। যদি টমেটো বেশি পরিমাণে দিয়ে থাকেন তাহলে টমেটো সসটা আর ইউজ করার দরকার নেই। তো ভালোভাবে এরপরে কষিয়ে নিতে হবে, একটু তেল ছেড়ে আসা অবধি ওয়েট করতে হবে। তারপরে আমি এখানে ধনে পাতাটাকে অ্যাড করে দেবো। কেউ চাইলে একদম শেষেও ধনে পাতাটা দিয়ে গার্নিশ করে নিতে পারেন। আমরা ধনে পাতাটা এখানে দিয়ে দিয়েছিলাম এই কারণেই, বাড়িতে কেউ সেরকম ধনে পাতার কাঁচা স্মেলটা পছন্দ করে না, সেই জন্য আমরা এটাকে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এটার সাথে একটুখানি শাহি গরম মশলাও ইউজ করে দিলাম, দিয়ে দিলাম একটুখানি বাটি ধোয়া জল দিলে এমনিতেই টেস্টটা বেড়ে যায় খাবারের। এরপরে ডিমগুলোতে আমি এরকম দাগ দাগ করে দিচ্ছিলাম, যাতে এই গ্রেভিটা ডিমের ভেতরে ঢুকে ডিমটার মধ্যেও কিন্তু টেস্ট হয়ে যায়। ডিমটা আমরা ভাজিনি, ফার্স্টেই বলে দিয়েছিলাম। তো ডিমটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের কারি রেসিপি। কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।